মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শিল্প স্থাপনের নামে ভোটের আগে আরেকবার বাংলার মানুষকে ধাপ্পা দেওয়ার চেষ্টা শুরু করে দিয়েছে। বিশেষ করে বাংলার বেকার যুবকদেরকে ধাপ্পা দেওয়া শুরু করে দিয়েছেন। এইরকমই কয়লা খনি নিয়ে আসছে। কয়লা খনি থেকে বিদ্যুৎ হবে, বিদ্যুৎ থেকে তোমাদের ঘরে ঘরে চাকরি যাবে। কত চাকরি একসাথে দিল না? 1 লক্ষ চাকরি হবে নাকি? 1 লক্ষ চাকরি হবে, কিন্তু কয়লা খনিটা কে করবে তার গল্প জানা নাই, তার খবর জানা নাই। কোন বেসরকারি পুঁজিপতি কয়লা খনিতে অংশগ্রহণ করছে কয়লা তুলতে তা আমরা জানি না, তার দরদাম কত তা আমরা জানি না। এতদিন বলছিল 1 লক্ষ লোকের চাকরি হবে, যা জমি দখল হবে বা অ্যাকোয়ার হবে সেগুলো সব চাকরি হবে, তাদের ঘরে ঘরে চাকরি হবে, যাদের কাছে জমি অধিগ্রহণ করা হবে। এখন বলছে জমি অধিগ্রহণ দরকারই তো নেই, অর্থাৎ চাকরিরও দরকার নেই, সামান্য জমি হলে হয়ে যাবে, আন্ডারগ্রাউন্ড মাইনিং হবে। তবে জিজ্ঞাসা আমার এটাই যে এই কয়লা খনি তার উপরে যে ব্যাসাল্টের লেয়ার আছে, সেই ব্যাসাল্টের লেয়ার সরাতে কত টাকা খরচ, আর সে ব্যাসাল্ট খরিদ করবে কে? খালি মানুষকে মিথ্যা কথা বলছি। এটা একটা কমার্শিয়ালি ইনফিজিবল, এটা বাণিজ্যিকভাবে একদমই গ্রহণযোগ্য নয় এই প্রস্তাব। মানুষকে ধাপ্পা মারছে, মিথ্যা বলছে। আমরা শ্বেতপত্র জারি করতে বলেছিলাম দেউচা পাচামি নিয়ে। বলুন যে দেউচা পাচামি কয়লা খনিতে কত কয়লা মজুত আছে, আপনারা বলতে পারেন এত কয়লা এস্টিমেট পাওয়া গেছে। আমাদের প্রশ্ন, আপনি মাটির তল থেকে কয়লা খুঁড়ে বার করবেন, কয়লা খনির উপরের স্তরে যে ব্যাসাল্ট লেয়ার আছে, যে ব্যাসাল্ট আছে তার পরিমাণ কত, সেগুলোকে খরিদ করবে তার কোনো ব্যাখ্যা নেই। তাহলে সেই ব্যাসাল্ট সরিয়ে রাখবেন কোথায় তা কেউ জানে না, তারপরে খনিতে ঢুকবেন। মানুষ কি কথাগুলো বলছে কি? ভারতবর্ষের কোন সংস্থা দেউচা পাচামি নিতে রাজি হয়নি, মমতা ব্যানার্জি যাতে গুছিয়ে দিয়েছে। যখন কোন সংস্থা নিতে রাজি হয়নি ঝামেলার দিকে, তখন মমতা ব্যানার্জি গুছিয়ে দিয়েছে। মমতা ব্যানার্জি দেখলো কিছু পারিয়ার না পেয়ে মিথ্যা কথা বলতে পারবো, লে মিথ্যা কথা বল। ভোট এসছে, দেউচা পাচামি নিয়ে ঘন্টা নাড়া আরম্ভ করে দিয়েছে। এত বড় বিশ্ব সম্মেলন, বাণিজ্য সম্মেলন, একটা বিনিয়োগকারীকে বলেছে যে ভাই দেউচা পাচামিতে আমি টাকা ঢালবো, কেউ বলেছে কি? এই টাকাটা কে দেবে, কোথা থেকে আসবে বলুন? এর ব্যবসায়িক ভিত্তি কি? খামোখা বাংলার বেকার যুবকদের ধাপ্পা দেওয়া হচ্ছে এই দেউচা পাচামি নিয়ে। এবং লক্ষ্য করে দেখবেন ঠিক ভোটের আগে ধাপ্পাটা শুরু হয়ে গেল, ভোটের আগে ঢোল বাজাতে লেগে গেল দেউচা পাচামি দেউচা পাচামি। তার মাথায় রেখেছে বিশ্ববিখ্যাত সব দার্শনিকদের, বিশ্ববিখ্যাত দার্শনিক যারা পাথরের কারবারে অভ্যস্ত, তাদেরকে সব মাথায় দায়িত্ব দিয়েছে।